সম্পদ দিব। দুনিয়ার একটা নীতি আছে, সাধারণভাবে কথা বললে সেই কথা যদি না শুনে তখন থেকে সম্পদের লোভ দেখানো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুর প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার সহপাঠী এবং কিছু সাহাবী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুর প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃষ্ণা লাগলো, পিপাসা লাগলো, পানি পান করবে। এমন সময় এক রাখাল দেখে কিছু বকরি চড়াচ্ছে। তৎকালীন সময়ে আরবের একটা প্রথা ছিল, যদি কোনো মুসাফির, কোনো সফরকারী ব্যক্তি বকরির দুধ পান করতে চাই, তাহলে তাকে কোনো বিনিময় না নিয়ে দুধ পান করাবে। অধিকাংশ মালিকগুলো এই অনুমতি দিয়ে দিত, কিছু খচ্চর মার্কা মালিক এই অনুমতি দিতেন না। অধিকাংশ মালিকরা যখন এই অনুমতি দিত, তখন মুসাফির ব্যক্তিদের অনেক কষ্ট কম হতো, তাদের কাছে সম্পদেরও একটা অপব্যবহার করা লাগতো না, সম্পদও খরচ করা লাগতো না, গন্তব্যে পৌঁছানোর জন্য সহজ হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাকে বললেন, ও রাখাল, ও বকরি চড়ানো ব্যক্তি, আমরা মুসাফির, আমাদের একটু দুধ পান করাও। কিন্তু রাখাল বললেন, না ও মুসাফির, আমি আপনাদের দুধ পান করাইতে পারবো না, আমি আপনাদের বকরি থেকে দুধ দিতে পারবো না, কারণ আমার মালিকের অনুমতি নাই। এজন্য আমি আপনাদের এই মদত আর নুসরত করতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল বালককে পরীক্ষা করার জন্য বললেন, তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, একটা বকরি আমাকে দাও, ওই বকরির দুধ পান করে, দুগ্ধ পান করে আমরা তাকে জবাহ করে খাবো এবং তোমাকে কিছু দিরহাম দিব, কিছু সম্পদ দিব। দুনিয়ার একটা নীতি আছে, সাধারণভাবে কথা বললে সেই কথা যদি না শুনে তখন থেকে সম্পদের লোভ দেখানো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন পরীক্ষা করলেন, তখন ওই রাখাল বালকটি বললেন, ইয়া হাযা ফাইনামাল্লাহ, ইয়া হাযা ফাইনামাল্লাহ। এ আগ্রত মুসাফির, এ সফরকৃত মুসাফির, তুমি কি বলছো? আল্লাহ কি এটা দেখেন না? আল্লাহ কি এটা দেখেন না? ও আগত মুসাফির, তুমি যেটা বলছো আমার মালিক সেটা দেখছেন। তুমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন, জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, তার বুঝতে বাকি রইল না, এই বালক, তার ঈমানের পাওয়ার এতটাই বেশি যে সাধারণ কোনো ঈমান নাই, তাকে টাকা দিয়ে তার ঈমান কেনা যায় না। কিন্তু বর্তমান সময়ে টাকা দিয়ে ঈমান কিনে নিয়ে যায় কাফের বেঈমানরা। কিছু হাদিয়া তোহফা, কিছু সামান্য টাকা পয়সা দিয়ে দুনিয়ার লোভ ভিতরে ঢুকিয়ে দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। ইলম আমল সবকিছুকে বরবাদ করে দিয়ে যাচ্ছে, অথচ আমরা সামান্য কিছু স্বার্থের জন্য সেগুলোকে নিয়ে নিচ্ছি। হাই, কত বড় কপাল পড়া আর বদ্ধজীব হলে এমন কাজ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীবর্গদেরকে বললেন, ও আমার সাথীরা, শুনে রাখো, যতদিন পর্যন্ত এমন মানুষ দুনিয়ার ভিতরে থাকবে
ততদিন পর্যন্ত মুসলমানদের কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। কিন্তু আমাদের চরিত্র আর এতটাই লোভ লালসা ভিতরে ঢুকে গেছে যে আমাদের আঙ্গুল তুলে তো সামান্য কথা, কিন্তু আমাদের গলা চেপ দিয়ে কাফের বেঈমানরা ধরে বসে আছে, অথচ আমাদের ঈমান নাই। ঈমানকে আমরা সামান্য কিছু সম্পদের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, কিন্তু মুসলমান তো এমন হবে না। মুসলমান তো আল্লাহর জন্য নিজের জানমাল সবকিছু কুরবান করে দিবে। এটাই হলো মুসলমানের চরিত্র হওয়া দরকার ছিল।